রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হোসেনপুর গ্রামের যুবক আকরাম হোসেন। শুক্রবার আকরামের সাথে থাকা এক সহযোদ্ধার মাধ্যমে এই খবর জানতে পেরেছে আকরামের পরিবার। এরপর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় 9 মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমান আশুগঞ্জের আকরাম হোসেন। রাশিয়ায় গিয়ে প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ শুরু করেন আকরাম। ভালো বেতন না পাওয়ায় 2.5 মাস আগে দালালের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নেন তিনি। কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তার স্বপ্ন। গত শুক্রবার সকালে আকরামের এক সহযোদ্ধা ফোন করে জানান, ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয়েছেন আকরাম। ছেলের মৃত্যুর খবর যেন কিছুতেই মেনে নিতে পারছে না মা বাবা। ছেলের যুদ্ধ দিয়ে লাগাইছে, আমি আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই, এবং আরো যে ছেলেগুলো আছে এই দেশের মধ্যে আমরা বাঙালি, এই ছেলেগুলা যেমন বাংলাদেশে জীবিত আসে। কইছে আম্মা হার কোন সময় ডাক দেখো তারি না, আমার কইছে ঘুমাইতা, আমি ঘুমোতে আম্মা ফোন দিমু, ওই আমার হতে শেষ ফোন দিছে, আর তো দিছে না। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হোসেনপুর গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত আকরামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। তার সাথে একটা ছেলে খবর দিছে যে আকরাম তো আর নাই, আকরাম ড্রোন হামলায় বোমা বিস্ফোরণে সে নিহত। বিষয়টি জানতে পেরে এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে, এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়। গত 13 এপ্রিল আকরামের সাথে শেষবারের মতো কথা হয় তার বাবা মার। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি। 5 ভাই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।